মর্নিং, কেমন আছো সবাই? আজকে কিন্তু সুন্দর একটা রোদ্দুর দিন, আর সেই রোদ্দুর দিনের শুভেচ্ছা রইল সিটিভিল ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি। দেখে নাও বাইরেটা, রোদ ঝলমলে দিন, আবারও একটা। গোপু সোনার সোয়েটারগুলো মেলে দিয়েছি, আর গাছগুলো কিন্তু মনের আনন্দ বেড়ে উঠছে। জানি না ফুল কবে ফুটবে, কিন্তু ওরা খুব মনে মনে রোদ্দুর নিচ্ছে আর আনন্দ পাচ্ছে। আর বাবুর আর্ট গ্যালারি ছবিতে ছবিতে ভরে উঠছে। দেখো, বাবু খুব সুন্দরই ড্রয়িং করে, আমার বলা উচিত নয় মা, আমি তাও এনকারেজটা করা খুব দরকার। এই যে আমার তোজোর আর্ট গ্যালারি, সরি। আর রান্নাঘরে রান্না দিয়ে নিই। এখন আর দেখি রান্নাঘরে কি করেছে। এই যে রান্নাঘরে হচ্ছে চা, হচ্ছে দুধ গরম। ও যাবে জিমে। সকালবেলায় উঠে অনেকটা ক্ষণ আমি বাইরে রোদ্দুরে বসেছিলাম। অন্যান্য দিন তো শুধু দৌড়াই, কিন্তু এই চেষ্টা করি একটা দিন একটু নিজেকে টাইম দেওয়া, বাইরে একটু বসে থাকা, একটু রোদ্দুরে নিজের মতো করে ভাবনাগুলোকে ভাবা। অন্য সময় তো ছেলেরা, হাজব্যান্ড সবসময় ওদের সাথে সঙ্গ দিই, কিন্তু এই কিছু কিছু সময় এই সকালবেলা নিজের মতো করে সময়টা কাটাই। তো এটা একটা অনেকটা ভালো লাগার জিনিস। তো সারাদিন দেখো ব্লগে আমি কি কি করতে থাকি, কি আর শেয়ার করবো। বাইরে তো যাওয়ার এখন কোনো ইচ্ছা নেই, বলেই দিলাম যে বৃন্দাবন থেকে ঘুরে আসার পর বাইরে যাওয়ার ইচ্ছাটা আমার আর একদমই হচ্ছে না। এমনিও আমি খুব ঘরকুনে মানুষ, একদম ঘরের কোণটাই আমার খুব পছন্দের। আর যেটুকু যাওয়া হয় হাজব্যান্ড টেনে টেনে নিয়ে যায়। কিন্তু চাটা রেডি হয়ে গেছে। একটু চা সকাল সকাল না খেলে কিছুই ভালো লাগে না। চাটা আগে আমি খাবো, তারপর শুরু করব কর্মব্যস্ততা। আর একটা দিন ব্যালকনিতে বসে বসে চাটা খাবো। আমার নতুন কাপে চা খেতে অনেক মজা আসছে। আর এই যে গুড মর্নিং, ও যাবে জিম, তাই তো? ও অনেক ব্যস্ত থাকবে আজকে, অনেকটা কাজ সকালবেলায়, কাজের লিস্ট ওকে ধরিয়ে দিয়েছি, তোমাকে এই করতে হবে। তো সে তার আগে জিমটা থেকে ঘুরে আসুক, আমি এদিকে কাজ টাজ করে নিই, তারপর এই আর কি। অর্ধেক স্নান হলো, এবার আমি ঠাকুর ঘরে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নেবো। এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, তাই আজকে এগুলো করছি। আর ঠাকুর ঘরে যে ধুয়ে রাখা জামা প্যান্টগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে নেব। দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আচ্ছা, চা বাবু ওখানে করছে পড়া, আমি আবার চা বিস্কুট খাচ্ছি। আর ওর বাবাও জিম থেকে এসেছে। আর এদিকে আমাদের টোটোটাকে দেখাই, দেখো এই দেখো দুধ ঘুম করছে। কাশির ওষুধ খেয়ে না ও খুব নেশার মতো হয়ে যাচ্ছে ঘুম। আর রান্নাঘরে ভাত বসানো হয়ে গেছে, এখন ঘড়িতে 11:30 পেরিয়েছে। চলো চাটা খেয়ে নি। তোজো কেমন আছো তুমি? ফাইনালি তোজো ভালো হয়েছে, মোমো খাওয়ার পর তোজো ভালো হয়েছিল। আর তোজো এখন খাচ্ছে গরম গরম ম্যাগি, দিতেই হবে, মুখের টেস্ট আস্তে আস্তে ফিরে আসছে, তাই এটা আমি আজকে নিজে থেকেই দিয়েছি। হ্যাঁ, টেস্ট ফিরে গেছে। ওকে, তো এটা অনেকটা ভালো লাগার ব্যাপার, আমার তোজো সুস্থ হয়েছে আর কি। ঠিক আছে, বাকি কাজ করি। ভাতটা হচ্ছে, এবার নামিয়ে নেব। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এই যে শুক্তো সব কিছু কেটে নিয়েছি, শুক্তোটা বানাবো এই আর কি।
তোজোকে চেঞ্জ কিছু দেখতে পাচ্ছ? তোজো হেয়ার কাট করেছে, এই দেখো। আর তোজো কি এনেছে? হেয়ার কাট করেছে, তাই জন্য ও শর্ত দেয় আমার হেয়ার কাট করালে আমাকে একটা করে চকলেট দিতে হবে। তো সেই স্নান করালাম, চুলটা কেটে এবার একটু ভালো লাগছে, বুঝেছ? এবার এই যে তাহলে এই যে ফ্রিজ থেকে বের করছে, এবার তো ঠান্ডা লাগবেই। আর ওরা জুতো এনেছে মনে হয়। তুই জুতো কিনেছিস? দেখা কি জুতো কিনেছিস। তোদের কিন্তু একটা মাসে একটা করে জুতো লাগে, এক মাসে একটা জুতো, মানে একটা জুতো এক মাস যায়। তোমরা কেউ ভাবতে পারছো? বাহ, জুতোটা কি সুন্দর, দারুণ জুতোটা। খুলে দেখি। আর এক মাসের জন্য ঠিক আছে, আর এক মাসের জন্য সুন্দর লাগছে। বাহ, জুতোটা পরে কিন্তু খুব ভালো লাগছে তোজোকে। তোজো এটা এক মাসের জন্য কিনলে? হ্যাঁ, এই রকম করতে করতে একটা জুতোর ফ্যাক্টরি খুলবো তোজোর জন্য স্পেশালি, ভাবনা চিন্তা করছি। আর সেই ফ্যাক্টরিটা কোথায় খুলবো দেখি, মানে না খুললে এইভাবে জুতো কিনে কিনে জুতো পরানো সম্ভব নয়। তো দেখা যাক। আর রান্নাঘরের আপডেটটা দিয়ে রাখি। বাবা তো জুতো খেতে খুব পছন্দও করে। যাই হোক, চলো বাকি কাজ করে নিয়েছি। এবার এটা দিয়ে দেব শুক্তোর মধ্যে। এটা দারুণ টেস্ট লাগে, দারুণ, মানে রাঁধুনি বাটা দিয়ে শুক্তো। তোমরা কখনো যদি পারো খেয়ে দেখো। আর একটু পরে আমরা লাঞ্চ করব। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো একটু দেখিয়ে দিই, তারপর লাঞ্চ করবো। এবার ভগবানের পুজো দিয়ে দিয়েছি, আর রাধারানী গোবিন্দ দর্শন করে নাও। এই যে, আর লাঞ্চ মেনুতে কি কি আছে এটা দেখো। শুক্তো, ভাত, এখানে শাক দিয়ে ডাল, এখানে মাছ। আমার শুক্তো আর ভাত, আর এই ডালটা খাবো, ওর মাছ। ও নিয়ে এসছে মাছটা, আর বাবুদের জন্য, বাবু তোদের জন্য চিংড়ি মাছ। চলো খেতে স্টার্ট করি। খেতে কিন্তু দারুণ ভালো লাগছে। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, সব অনেক কিছু দেওয়া আছে না, ডাঁটা, তারপরে এদিকে কী বলে এটাকে, কাঁচা কলা, গাজর, তারপরে উচ্ছে, বেগুন, বড়ি, সব দেওয়া আছে। তো টেস্টও ভালো হবে, প্লাস ভালো রান্না তো করে দিয়েছে। ওর একটা মশলা নিজের স্পেশাল বানায়, শুক্তো মশলা, সেটা দারুণ বানায়, সেন্টটাই আলাদা। প্লেন আছে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। আজকে প্রথম দেখালাম প্লেনের আওয়াজ পাই, কিন্তু প্লেন দেখানো হয় না। দেখো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে গেল মাথার উপর দিয়ে। এই দেখো, এনারা এলেন ঠেলে ঠেলে। এবার তখন পরে বাবু লাঞ্চে বসেছে। কেমন বল? রোদ্রকে রৌদ্র দিয়েছে, আমার বাবা একটু চিংড়ি খাচ্ছে, আর এই যে ফুচকিটা চিংড়ি আরো আছে, তাহলে খেয়ে নেয়। তোদের নিজে নিজে খেতে পারে। শুক্তো প্রত্যেকদিনই খুব ভালো হয়, তাই না? তাই তাহলে একটা হোটেল খুললে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, তো আমি সব রান্নাই তো ভালো করি। তুমি একটু বাবু তোদের খাবারটা দেখাই, কখনো দেখানো হয় না। আজকে সেই সমস্ত জিনিসগুলোই দেখাচ্ছি, যে সমস্ত জিনিসগুলো আগে কখনো ব্লগে শেয়ার করা হয়নি। বাবু তোদের খাওয়া এইভাবে ধরে আমি কখনো দেখাইনি, যে এটা ছোট থেকে গ্রামে বড় হয়েছি, গ্রামে বেড়ে উঠেছি। খোলামেলা পরিবেশ, সুন্দর, সমস্ত কিছুটাই একদম খোলামেলা। হয়তো এত আধুনিকতা ছিল না, কিন্তু খুব সুন্দর
সবুজ ছিল, জল ছিল, খোলামেলা মাঠ ছিল, দিগন্তর বিস্তৃত ধান ক্ষেত ছিল। তো কলকাতায় আসার পর খুব মিস করি, খুব। আর যখন গ্রামে যাই, তোমরা কিন্তু নেক্সট ব্লগগুলো, মানে 1 মাস পর আমাদের ব্লগ আসছে, খুব সুন্দর সুন্দর গ্রামীণ ব্লগ। তো সেই ব্লগগুলোতে কিন্তু একদম গ্রাম্য জীবনে আমরা কীভাবে টাইম কাটাই বা আমরা গ্রামে গেলে কেমন করে মানিয়ে নিই নিজেদেরকে, সেগুলো কিন্তু আসছে নেক্সট ব্লগে। তো সেজন্য তোমরা ব্লগ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো, বা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন পেয়ে যাবে। নেক্সট যে ব্লগগুলো আসছে খুব সুন্দর, তোমরা দেখবে, খুব ভালো লাগবে আশা করি। এখন তো কলকাতার জীবনযাপন তোমরা দেখছো, কিন্তু এটাই আবার চেঞ্জ হয়ে যাবে গ্রামে গেলে। তো দুরকম জীবনযাপন আমরা করে থাকি, তো সেটাই আর কি। যাই হোক, ওদের খাওয়া এখন শেষ রাস্তায়, একবার দেখিয়ে নিই, তারপর বাবু বাইরে দেখছে, আর ওদের খাওয়া এখন শেষের রাস্তা। এখন অনেকটা রেস্ট নেওয়ার সময়, রেস্ট নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো যাই না, তার আগে যদি বাবু তো কিছু করে, তো সেটা তুলে ধরবো তোমাদের সামনে। চকলেট খেয়ে রাত্রি মানে 10টার কাছাকাছি বলতে পারো, প্রায় অনেকটা সময় পর ক্যামেরা আবার হাতে ধরেছি। অনেকটা ব্লগ এডিট করার ব্যাপার ছিল, তো সব কাজ গুছিয়ে তারপর তোমাদের সামনে এলাম। জানো তো, সংসারের টুকিটাকি অনেকটা লোড থাকে আমাদের মেয়েদের উপর, তো সেগুলোই সব গুছিয়ে তোমাদের সামনে এলাম। এবার আমি কতটা কি কাজ করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে আমি কালকে আমার অনেকটা কাজ আছে, অনেকটা কাঁচা ধোয়ার ব্যাপার আছে, সেই জন্য এখানে সবজিগুলো এভাবে কুটে রেখে দিয়েছি। এই সবজিগুলো কালকে রান্না হবে, তো একটু কুটে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি, আর সবজি বানানো আছে। আর এখানে একটু ডাল সিদ্ধ করেছি, ডাল সিদ্ধ। আমি এতটাই কাজ এখন করেছি। তোজো পড়ছে, বাবু পড়ছে, একটু ডিম ভাজতে হবে, আর বাবু তো ভাত খাবে, তো সেটাই মাইক্রোওয়েভে দেবো, গরমটা করে নিই, এই আর কি। তোজোর এগ চাউমিন রেডি। চলো, তোজো কোথায় খাবে? মুখে টেস্ট নেই তো, এখানে নিচে খাবে, ফেলবে না কিন্তু, না ডিম আছে এখানে খাবে, সে আবার নিয়ে আসলাম। স্টার্ট করেছে, আলুটা কম লাগছে, আর ওর জন্য ডবল ডিমের অমলেট বানিয়ে নিয়েছি ওর পছন্দের মতো, আর শুক্তো আর রুটি। শুক্তোটা এত ভালো লেগেছে যে রাত্রে শুক্তোই খাচ্ছি। হ্যাঁ, আর লঙ্কাটা দারুণ। ঠান্ডা ওয়েদারে লঙ্কা খেয়ে গা গরম করা। তুমি খাও। তো সবাই এখন ডিনারে ব্যস্ত হয়ে গেছে, আমিও ডিনার করবো এবার, এই আর কি। তো ডিনারটা করে নিই, আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। বাই বাই।